ঘটনাটা আজ ৩০-৩৫ বছর আগের ঘটনা। তখন আমি নতুন বিয়ে করেছি। করার পরে শ্বশুরের প্রথম বউ মারা গিয়েছে। তার 3টে মেয়ে ছিল, ছোটোটা আমি করেছি, আর 2টো বিয়ে হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে ছোটোটা আমি করি। মারা যাওয়ার পরে এবার ফের আমার শ্বশুর নিকে করেছে। খুব বড় লোকের মেয়ে, ভবানীপুর বাড়ি। এখন সেই বোর অর্ডারে শ্বশুরে চলতে হয়। এখন আমার যখন বিয়ে দিয়েছে তখন অবহেলা করে। তো মনে করলাম আমার চাচা চুরি করে বিয়ে দিলে অবহেলা করে, এই মনে দুঃখী। তখন যৌবন বয়স, মনে করলাম বন্ধু বান্ধবকে নিয়ে কেনে একসাথে খাওয়াতেও পারবো না, এইভাবে অবহেলা করতাম। অবহেলার কারণে আমি অবহেলা করতাম। করার পরে এখন শেষকালে আসা যাওয়া করতে করতেই মনে করলাম কীভাবে বাদ দেবো। এই অবহেলা করতে করতে তারও একটা মনে এই গেল, একদিন নিজেই ঠিক আসলাম। তোমার সে বউ? হ্যাঁ, নিজেই ঠিক আসার পরে দেখা গেল শেষকালে তার আর কোনো পথ থাকলো না। পরে নিজের জ্ঞান হইল এটা আমি ভুল করছি। তার তো কোনো দোষ নেই, দোষ তার বাপ মার। দোষ তার বাপ মার। এখন নিজে তার বাধ্য, মানে সে অসহায়, তাই নিজেই। পরে আমি নিজে আনতে গেলাম। যা আনতে যাওয়ার পরে কয় আত্মীয় বাড়ি গেছে, চলে আসি। একদিন উঠলাম দুপুরের পরে, তখন ওই গাড়ি কোটচানপুর একখানি চলে চৌকাছার থেকে। সেই একখান গাড়িতে গেলাম। যাওয়ার পরে যে কোটচানপুরের বাজারে নেবে শুনলাম ওরা 2জন চলে গেছে। 2জন কেডা কেডা? ওর আমার কুটুম, পাথেকের পক্ষের কুটুম, আর সে বউর সাথে নিয়ে চলে গেছে। তখন নিজে দেখলাম ওখানে আর যাওয়া সম্ভব না। তখন আর ফেরত আসছি, তখন আর গাড়ি বাড়ি পালাম না। কয়টা বাজে? তখন 6টা বেজেছে, সন্ধ্যা। তখন নিজেই ওখানতে উঠলাম হাঁটতে চৌগাছা এদের ভোর হেঁটে এলাম, অসুবিধে না। চৌগাছার বাজার এলাম, আসার পরেও অসুবিধে না। তারপর চৌগাছাতে উঠার পরে ভয়, মনে হচ্ছে গা পাথর হয়ে যাচ্ছে, এত পরিমাণ গা পাথর হয়ে যাচ্ছে, নিজেই ধারণার পা সামনে যায় না। কি করি? তখন সামনে এসে দেখি মেচো ক্যাম্পের সামনে, তখন তো ছোলা মুসরি হয়, দেখি 2টো ষাঁড় নড়ে লেগেছে। লাগার পরে সেই দেখতে দেখতে খেয়াল করছি, আর ওই বিড়ি ধরাচ্ছি, কাছে আস্তে আস্তে এইবার সেই ষাঁড় চলে গেল। যার পরে ফতেপুরের বাজার ছাড়াইয়ে এই মাঠের মধ্যে বাবুকের আমবাগান ছিল, এদিকে 2টো ঘোড়া যাচ্ছে ঝাঁপে, এমনভাবে যাচ্ছে জাতি আমার সামনে দিয়ে আর পা বাড়াতে পারিনি। এইবার হেঁটে চলে এলাম ধুলনির ঘাটে এসে দেখি ভিস করে আবার পানও হচ্ছে। ঘাটে এসে দেখি নৌকো নেই। নৌকো যখন নেই তখন চলে গেলাম মালুঘাটায়। রাত তখন কটা বাজে? রাত তখন 1টা-1.5টা বাজে। তখন মালুঘাটায় যেয়ে দেখি নৌকো 3খান এক জায়গায় পানির মাঝখানে বান্ধা। মাঝখানে মানে গলা পানি হবে। এইবার কি করি? এইবার আস্তে আস্তে দিয়ে সাঁতার দিয়ে সেই নৌকোয় উঠলাম। উঠে সেখান থেকে একটা খুলে নিয়ে বাতি যাচ্ছি। বাতি গেলাম সত্যি, কিন্তু আমাদের এই যে দুকির থানের থান, ওখান থেকে বেরোলে এক বড় হেইতের এক শিয়াল পেরিয়ে তখন দৌড় দিয়েছে। দোয়ার পরে তারপর দেখি শিয়াল না, বাঘ হয়ে গেল। হয়ে গেলি তখন
আমার আর সামনে বাড়াতে পারিনি, কী করি, তখন এই চোখ বুঝে আসা মতন এসে হামিদগঞ্জে এসে পড়লাম। হুম তখন তো হামিদ না, এইবার উকেনে এসে পড়ে উকেনে বেশ খানটেক বিড়ি মিড়ি ধরিয়ে খাইয়ে টেয়ে নিয়ে এবার আসছি। আস্তে 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 সামনে যেয়ে দেখি লোক সব টুপি মাথায়, সব টুপি মাথায়, আচ্ছা সব টুপি মাথায়, আর ওর মুখের মুখই আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পড়ছে। এইবার ওই দলের মধ্যে মিশে দিয়ে সামনে দেখে একটা মুদ্রার নিয়ে যাচ্ছে, মানে দেখছো জানাজার জন্য হ্যাঁ, যাচ্ছে, তুমি হ্যাঁ, ওর ভিতরে চলে ওর গেছো। ভিতরে চলে গিয়েছে। লোকগুলো সাইজ কেমন? আর সাইজ লম্বা, বেশ লম্বা, হুম এত লম্বা মানে এখনকার মানুষের মনে হয় হাঁটুর সমান আচ্ছা আচ্ছা হিসেব মতো। হুম এইবার পড়তে 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 ওই লাইলা পড়তে আমি ওই দলের সাথে মিশে গেলাম যাতে যাতে। এইবার আস্তে 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 আমি ওই পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখি আস্তে আস্তে হারিয়েই গেল, ওরা হারিয়ে গেল। হারিয়ে গেল। হুম গেলে আমার আর সামনে মুখে আর পা বাড়াতে পারিনি, তুমি একা? একা। তখন আমার নেই। এইবার আজও দৌড়, কালও দৌড়, দৌড়ে 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 এসে সামনে এসে দেখি গান ওজন দিচ্ছে এখন। হুম হুম সামনে যখন এসে দেখি বড় হেঁটের দুটো গরু ন্যাস সবাত সবাত করে বাড়ি মারছে, মানে উষ্টা বনে বাড়ি মারছে। হুম আর আমি দুই গরুর মনে করছে দুটো গরু কার, হুম এই গতি 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 দেখে তো মনে করছে গরু কার এই গতি গতি, আর মনে মনে করছি ওই তো দেখলাম সব, হুম তারাও হতে পারে। এইবার ওই দেখতে দেখতে ওখানতে আবার দৌড় দিলাম, দিয়ে তো মেঠে পাড়ায় এসে উঠলাম। এই গরুটা দেখলাম এই আমতলা, আচ্ছা আমতলার ওখানতে এইটুক দড়িয়ে এসে দেখা এসে এই যে পলির ইকেনে এসে দেখি ওই মেঠে পাড়া ছাড়িয়েছে যে পলিটে হুম। আমাদের উপজেলার ওখানে, ওখানে তো তখন বাড়ি ঘর না। আচ্ছা তখন এসে ওই জায়গায় যখন আইছি সামনে যে দেখি চারটে শিয়াল একসাথে দৌড়িয়ে যাচ্ছে। হুম শিয়াল যখন দৌড়িয়ে যাচ্ছে তখন আমি ওই ধোয়া ধা করতে করতে দৌড় দিয়েছি। হুম দিতে দিতে এসে তো মালিক বাড়ি করিল সেই সময় একলা, হুম উকেন এসে উঠলাম। হুম উকেন উঠে উকেন আসাও ছাড়া আমি ফিটাও সারা। এইবার ওই মালিকের বউ ছিল, হুম মালিক ছিল থেকে কি হইলো কি হইলো, ওরা মাথা টাথায় পানি দিলে যে হুসটুস করিয়ে ওরা আগে আমার বাড়ি থিয়ে গেল। এই এটা সত্যি ঘটনা, মিথ্যে ঘটনা না।